হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপ এক্সামের সিলেবাস, যেটা আমি অনেক দিন আগেই তোমাদের বানিয়ে দিয়েছিলাম এবং এই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাস করছিলাম। এই যে ইয়েলো মার্কগুলো দেখা রয়েছে, এগুলো আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো করা নেই সেগুলোতে মার্ক করা নেই। তো আজকে আমরা ক্লাসটা যেটা করব সেটা হচ্ছে, দেখো, কারেন্ট অ্যাপয়েন্টমেন্ট। অপশন 2তে দেখছো 2 নম্বরে, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটেজিকে দুটোর মধ্যেই পড়ছে। ঠিক আছে, 2019-এর একদম জানুয়ারি মাস থেকে যেসব অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছিল সেখান থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রিসেন্টলি যে চেঞ্জ হয়েছে, এটার জন্য আমরা দুটো ভিডিও বানাবো। ঠিক আছে, ফার্স্ট 6 মান্থে যেগুলো হয়েছে জানুয়ারি টু জুলাইয়ের মধ্যে, এবং সেকেন্ডে যেটা বানাবো আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে। ঠিক আছে, তাহলে তোমাদের রিসেন্টলি দুটো পার্ট করে তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে। এবার দেখো, এখন আমরা ডিসকাস করব পার্ট 1। ঠিক আছে, এর পরের দিন আর একটা ভিডিও বানিয়ে দেবো পার্ট 2। তাহলে নিউলি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে, চেয়ারম্যান, এমডি, প্রেসিডেন্ট, এগুলো সব আমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এগুলো সবই কিন্তু ভারতের মধ্যে। তো দেখো, 15তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান কে? তো 15তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং। এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটার পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল, যারা জয়েন করে নেবে, ওখানে পিডিএফটা পোস্ট করে দেবো। তবুও তোমাদের একটা রিকোয়েস্ট, যে এইগুলো সব নিজের একটা আলাদা করে খাতা বানাবে, সেখানে নোট ডাউন করবে এবং লিখবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। তো বর্তমান প্রধানমন্ত্রী যিনি থাকেন, তিনি নীতি আয়োগের চেয়ারম্যান হয়ে থাকেন। তাহলে এখানে অ্যান্সার কী হচ্ছে? নরেন্দ্র মোদী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, তো এটা হচ্ছে মিস্টার রাজীব কুমার। এবং এইগুলো সব তোমাদের রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে, ক্লার্কশিপ, ডাব্লিউবিসিএস, তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম, তারপরে তোমাদের যে এক্সাম হবে রেলের এনটিপিসি গ্রুপ ডি পর্যন্ত একদম কাজে লেগে যাবে। ঠিক আছে, সেজন্য বলছি খাতায় নোট ডাউন করবে। এবার দেখো, নীতি আয়োগের সিইও। তো নীতি আয়োগের সিইও হচ্ছেন অমিতাভ কান্ত। রেলের পরীক্ষায় এই প্রশ্নগুলো অনেকবার রিপিট হয়েছে। তো এইগুলো তোমাদের স্ট্যাটিক জিকে হিসেবেও কিন্তু আসতে পারে, হয় কারেন্ট অ্যাফেয়ার্স না হয় স্ট্যাটিক জিকে হিসেবে আসবে। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হচ্ছেন কে.এন. ব্যাস। ইসরো ইসরো এর চেয়ারম্যান তোমরা সবাই জানো, কে শিবান। খুব ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা। ঠিক আছে, ইসরোর ফুল ফর্ম কী কমেন্ট করে জানাবে, এবং এর হেডকোয়ার্টার কোথায়? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটাকে বার্ক বলা হয়, এর ডাইরেক্টর কে? বর্তমান ডাইরেক্টর হচ্ছেন অজিত কুমার মহান্তি। ঠিক আছে, এরপর আমরা চলে আসি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর গভর্নর। তো এটা জানুয়ারি, মানে 2019-এর প্রথম থেকেই এটা হয়েছিল। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। নাবার্ড নাবার্ড ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন হর্ষ কুমার ভানওয়ালা। খুব ইম্পর্টেন্ট, নাবার্ড এর ফুল ফর্মটা কি এটা অবশ্যই জেনে রাখবে, এবং এটা মনে রাখবে, নাবার্ড ব্যাংক কৃষিক্ষেত্রে লোনের জন্য এই ব্যাংকটা। ঠিক আছে, অনেকবার তোমাদের পরীক্ষায় এসেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান, এসবিআই এর চেয়ারম্যান হচ্ছেন, বর্তমান চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার। এগুলো তোমাদের মনে থাকবে, 2-3 বার পড়লেই রিপিট হয়ে যাবে। এবার দেখো, অ্যাক্সিস ব্যাঙ্কের চেয়ারম্যান হচ্ছেন শ্রী রাকেশ মাখিজি। অ্যাক্সিস ব্যাঙ্কের সিইও এবং এমডি হচ্ছেন অমিতাভ চৌধুরী। এবার আমরা চলে আসি এলআইসির চেয়ারম্যান হচ্ছেন এম.আর. কুমার। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা বলে থাকি সেবি, এই সেবি এর বর্তমান চেয়ারম্যানকে? তো সেবির বর্তমান চেয়ারম্যান হচ্ছেন অজয় ত্যাগী। এবং দেখো, পরের এই অপশানটা আমি ফাঁকা রেখেছি, সেবি এর এক্সিকিউটিভ ডাইরেক্টরকে? তো এই পোস্টটা এখন ভ্যাকেন্ট আছে, এখন অ্যাক্টিং পজিশনে আছে অজয় ত্যাগী। ঠিক আছে, এক্সিকিউটিভ ডাইরেক্টর রূপেও অ্যাক্টিং রূপে আছে অজয় ত্যাগী। এটা যেহেতু এখনও পর্যন্ত ভ্যাকেন্ট আছে, কয়েকদিনের মধ্যে বা এই মাসে বা পরের মাসের মধ্যে এটা যেহেতু ভ্যাকেন্ট ফুল হয়ে যাবে, সেই জন্য এটা তোমাদের জন্য গ্যাপ দিয়ে রেখেছি। তোমরা যখন লিখবে এই গ্যাপটাতে, তোমরা তখন যখন ওটা অ্যানাউন্স হবে, তোমরা অবশ্যই এখানে লিখে নেবে। ঠিক আছে, এবার চলে আসি 16 নম্বর। দেখো, সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারপারসন কে? সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স এর চেয়ারপারসন হচ্ছেন প্রমোদ চন্দ্র মোদী। ন্যাসকমের নাম আমরা শুনেছি, এর প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ। ঠিক আছে, এবার দেখো 18 নম্বর, ন্যাসকমের চেয়ারম্যান। ওটা তো প্রেসিডেন্ট পড়লাম, ন্যাসকমের চেয়ারম্যান হচ্ছেন কেশব
আর মুরুগেশ, কেশব আর মুরুগেশ। 19 নাম্বার দেখো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান, তো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব। যারা রেলের এক্সাম দিচ্ছ তোমাদের এটা অনেকটা কাজে লেগে যাবে, ক্লার্কশিপেও কাজে লাগবে খুব। প্রসার ভারতী এর চেয়ারম্যান হচ্ছে ডক্টর এ সূর্যপ্রকাশ। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন এর চেয়ারপারসন হচ্ছেন প্রসূন যোশী। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া এর চেয়ারপারসন হচ্ছেন মুকেশ খান্না, শক্তিমান আমাদের, ঠিক আছে, সবাই চেনো আশা করি। ললিত কলা একাডেমি এর চেয়ারম্যান কে? তো ললিত কলা একাডেমি এর চেয়ারম্যান হচ্ছেন উত্তম পাচারনে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট কে? তো এটার প্রেসিডেন্ট হচ্ছেন বিজেন্দ্র পাল সিং। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এর ডাইরেক্টর জেনারেল হচ্ছেন নীলাম কাপুর। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হচ্ছেন বিজয় কুমার চোপড়া। নেক্সট চলে আসি ইউপিএসসি এর চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ সাক্সেনা। ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচার রিলেশন, ইন্ডিয়ান কাউন্সিল অফ কালচারাল রিলেশন ICCR এর প্রেসিডেন্ট হচ্ছেন বিনয় সহস্রাবুদ্ধে। তো এই মাসের 30 তারিখের মধ্যে আমি যত ধরনের স্ট্র্যাটেজিকে বা যা সিলেবাস আছে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা পুরোটা কমপ্লিট করে দেবো। তাহলে ওই মাসের 25 তারিখে তোমাদের পরীক্ষা, 23 তারিখের মধ্যে 23টা মক টেস্ট নেবো এবং সেই মক টেস্টের মধ্যে কিন্তু এই কোশ্চেনগুলো আমি রাখবো। তো অবশ্যই কিন্তু একদম মুখস্থ করে নেবে, ঠিক আছে। এবং তোমাদের যে সিলেবাসটা বলেছিলাম অনলাইন যে মক টেস্ট নিয়ে 90 পর্যন্ত 90+ যে মক টেস্ট হয়েছে ওইটা পড়লেই তোমাদের জিকের সমস্ত ইতিহাস, ভূগোল, জেনারেল সায়েন্স, কনস্টিটিউশন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স তো আমি এই ভিডিও ডেসক্রিপশনে যে ভিডিওগুলো থাকবে সেগুলো অবশ্যই দেখবে। এরপর দেখো মানে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যত ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সব তোমাদের কিন্তু পড়তে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুরু করেছি, আমাদের জুলাই মাস পর্যন্ত হয়ে গেছে, আগস্ট মাস থেকে আমি শুরু করেছি, তো সেগুলো অবশ্যই দেখে নেবে। এরপর দেখো ইনফোসিস এর সিইও এবং এমডি হচ্ছেন কে? তো ইনফোসিস এর সিইও এবং এমডি হচ্ছেন সালিল এস পারেখ। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট কে? তো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হচ্ছেন ন্যারিনের ধ্রুব বাত্রা। আরেকবার বলছি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট হচ্ছেন নারিনের ধ্রুব বাত্রা। আর কয়েকটি রয়েছে দেখো, আর 3টি রয়েছে। দূরদর্শন এর চেয়ারপারসন, তো দূরদর্শনের চেয়ারপারসন হচ্ছেন সুপ্রিয়া সাহু। এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন কে? তো এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন অশ্বিনী লোহানি। বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান কে? তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এর চেয়ারম্যান হচ্ছেন বিক্রমজিৎ সেন। এই 33 ছিল তোমাদের জন্য, অবশ্যই এটা কমপ্লিট করে নেবে। এবং আরও কিছু বাকি পড়ে রইলো, যেমন বিসিসিআইয়ের বর্তমান চেয়ারম্যান প্রেসিডেন্ট কে আছেন, এই ধরনেরগুলো। তো ওগুলো পরে আর একটা ভিডিও বানিয়ে দেবো, দুটো ভিডিওর মধ্যে তাহলে অ্যাপয়েন্টমেন্ট সব আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যারা ক্লার্কশিপের জন্য প্রিপারেশন জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, তোমাদের 25 তারিখেই পরীক্ষা হবে, 25শে জানুয়ারি, দুটো শিফটে পরীক্ষা হচ্ছে। তো অবশ্যই খুব ভালোভাবে প্রিপারেশন নাও, ঠিক আছে। তো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।